তো আমরা দেখো আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম, অর্থাৎ ল্যান ম্যান 1-এর ভিতরে ছিলাম। তবে এখানে আমাদের আরও কিছু ডিভাইস দরকার হয়, যেগুলো আমাদের আমাদের এখানে দরকার হয়নি, এই জন্য ব্যবহার করিনি, কিন্তু অন্য জায়গায় দরকার হয়। তবে এখানে বাই ডিফল্ট বা সুপ্ত অবস্থায় যেটা বলি আমরা, সেটা আছে। সেটা হচ্ছে কি, একটা ডিভাইস আছে, এই ল্যাপটপের সাথে যখন আমরা কানেক্ট করলাম কানেক্টরটাকে, আর হয়ে গেল আপনি ওখানে একটা সার্কিট আছে, যেটাকে আমরা বলতেছি নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা জানোই তোমরা এগুলো। তো আমরা যখন এই নেটওয়ার্কিংটা সম্পূর্ণ করলাম, তখন অবশ্যই আমাদের কিছু ডিভাইসের সাথে পরিচিত লাভ করতে হয়। যেমন আমরা এখানে রাউটার, মাইক্রোটিক রাউটার সম্বন্ধে জানলাম, কয় পোর্ট হয় সেটা দেখলাম, ওয়্যারলেস রাউটার সম্বন্ধে জানলাম, সুইচ সম্বন্ধে জানলাম, সুইচগুলো কত পোর্টের হয়, হোস্ট সম্বন্ধে জানলাম, কম্পিউটারগুলো সম্বন্ধে জানলাম। এই তো আমরা এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো একটু দেখব, যে এখানে রিপিটার, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, ব্রিজ এবং নিক। তো নিক তো আমি বললাম যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওই নেটওয়ার্কটাকে সে কী করবে, এটা একদম ফিজিক্যাল যে একটা লেভেল আছে, আমি লেভেল সম্বন্ধে একটু পরেই আসবো, ওএসআই মডেল আর টিসিপি মডেলের যে লেভেল আছে সেগুলো। তো ওই নিক কার্ডের মাধ্যমে কী হবে, ডেটাগুলোকে পাস করে দিবে কার ভিতর দিয়ে, তার ভিতর দিয়ে। রিপিটারটা কি, রিপিট। দেখবো যে ডিশের লাইন যারা দেয়, এখন হয়তো বা তোমরা দেখবো যে ডিশের লাইনে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার ইউজ করতেছে, আগে কিন্তু কোঅ্যাক্সিয়াল কেবল ইউজ করতো। তো ওর যে লেন্থ, অর্থাৎ একটা সিগন্যাল কিছু দূর যাওয়ার পরে দুর্বল হয়ে যেত, ওই দুর্বলকৃত সিগন্যালটাকে আবার এমপ্লিফাই করে স্ট্রং সিগন্যালে নিয়ে আসার পরে আবার তাকে ট্রান্সমিট করতে হতো। এই জন্য আমাদের এই রিপিটারটা দরকার, অর্থাৎ একটা ইন করবে, একটা আউট করবে, মাঝখানে একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসটা যা শুধু আমার মাঝখানে একটা প্রসেসিং থাকবে, ওই প্রসেস করে জাস্ট সিগন্যালটাকে আপ করে দিবে। হাবটা কী জিনিস, হাব আর সুইচের মধ্যে কোনো পার্থক্যই নেই। আমি জানি তোমরা হাব কী জিনিস এটা জানো। যেমন তোমরা দেখবে যে তোমাদের ল্যাপটপে, এখন নতুন ল্যাপটপের মাত্র 2টা পোর্ট থাকে, ইউএসবি পোর্ট। এখন একটাতে যদি তুমি কিবোর্ড দাও আর একটাতে যদি তুমি মাউস দাও, এখন নতুন কোনো ডকুমেন্ট আনার জন্য যখন তুমি পেনড্রাইভে ডেটা নিয়ে আসো, তখন কী করো, মাউসের পোর্টটা খুলে কানেক্ট দাও। এই যে এই ঝামেলাটা পোহাও কিছুদিন, তারপরে কি করো, যাও একটা ওই দোকানে যাও, দিয়ে বলো ভাই আমাকে একটা হাব দেন, তো ইউএসবি হাব দেন। তো ইউএসবি হাব মানে কি, ওখানে একাধিক পোর্ট থাকে, একটা ইন করাও আর বাকিগুলো ফাঁকা থাকে, ওখান থেকেও তুমি কোনো ডেটা নিতে পারো বা কোনো ডাটা আউট করতে পারো। ঠিক তেমনি এখানে হাবটাও ঠিক তাই, সুইচের মতোই, ওই 4 পোর্টও থাকতে পারে, 8 পোর্টও থাকতে পারে, একটা কানেক্ট করলো আর বাকিগুলো দিয়ে আমরা এক্সপ্যান্ড করলাম। তো সুইচ আর হাবের মধ্যে পার্থক্য হলো এটাই। সুইচ, আমাদের বাসা বাড়িতে যে আমরা সুইচ ইউজ করতেছি, ধরো একটা রুমের ভিতরে 4টা সুইচ আছে, একটা হচ্ছে ফ্যান, একটা লাইট, একটা ডিম লাইট, আর একটা মনে করো যে জাস্ট ওই মোবাইল চার্জার দেয় সেটা। তো কারেন্ট কিন্তু চলে আসছে, কারেন্ট আসার পরে যতক্ষণ পর্যন্ত আমরা সুইচ অন করে নেই, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যানও ঘুরবে না আর লাইটও কিন্তু জ্বলবে না। তো ফ্যানের সুইচ যদি অন করি তাহলে ফ্যান ঘুরবে, আর যদি আমি লাইটের সুইচ অন করি তাহলে কিন্তু লাইট জ্বলবে। তো সুইচের ক্ষেত্রে ঠিক এইটাই, অর্থাৎ কারেন্ট চলে আসছে, লাইন চলে আসছে, লাইনের মাধ্যমে কারেন্ট আসছে, কিন্তু যার যখন যেটা দরকার সেখানে শুধু কারেন্ট ফ্লো হবে এবং ওই লোডটার কী করবে, যদি লোডটা ঘুরন্ত অবস্থা থাকে তাহলে ঘুরবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হবে এবং ভোল্টেজ ড্রপ হবে, ওখানে ওর আউটপুট আমরা পাবো। তো সুইচের ক্ষেত্রেও ঠিক এখানে তাই। দেখো এইখানে পাবেলের এখানে কি করছে, এখানে এরা আপাতত মনে করো 6 পোর্ট, 6 পোর্টের ভিতরে 1 পোর্ট দিয়ে ডাটা আসছে আর এরা এই ডাটাটাকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু বাকি পোর্টগুলো কি, যখন এইখানে ডাটাটা সেন্ড করলো পাবেল, তখন কিন্তু ওই ডেটাটা কিন্তু হিমেলের কাছেও আসলো না, এই পোর্টেও গেল না, এই পোর্টেও গেল না, এই পোর্টেও গেল না, যে পোর্ট দিয়ে যাওয়া দরকার শুধু একটা মাত্র পোর্ট দিয়ে বের হয়ে চলে গেছে। অর্থাৎ এখানে ব্যান্ডউইথ কিন্তু অপচয় কম হবে। বাট হাবের ক্ষেত্রে এটা হবে না, হাব করবে কি সব পোর্টে পাঠিয়ে দিবে। ক্ষেত্রেও ঠিক তাই, হাব করবে কি একটা ডাটা ফ্লো করবে ডেস্টিনেশন পোর্ট দিয়ে, ডেস্টিনেশনের কাছে যাবে, কিন্তু সেই সাথে আরও যারা অন্যান্য ইউজার আছে তাদের কাছে ডাটাগুলোকে পাঠিয়ে দিবে। তো এই কাজটা করবে হচ্ছে হাব, আর সুইচ কিন্তু এটা করবে না। আর রাউটারটা আমাদের কী করলো, রাউটারের কাজ কিন্তু অনেক, আমি যখন এগুলো যাবো বিস্তারিত ইনশাল্লাহ বুঝাবো। একটু সংক্ষেপে বুঝাই, রাউটার কী করবে, রাউটার তোমাকে ডেস্টিনেশন যে তাকে ফাইন্ড আউট করে একটা পাথ তৈরি করবে, পাথ তৈরি করে তোমাকে সেই ডাটাটাকে লাস্টে পাঠাই দিবে। এখন যদি তুমি ডেস্টিনেশন দিলা হচ্ছে রানা, এই পাবেলের কাছ থেকে পাঠাচ্ছে হচ্ছে রানার কাছে, কিন্তু আসলে হচ্ছে রাসেল, তাহলে হবে না। তো রাউটারটা কী করতেছে, যদি আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি, রাউটারটা কী করতেছে, যে এখানে যে ল্যানগুলো আছে, ধরো একটা রাউটার থেকে, যদিও আমি এখানে একটা রাউটার থেকে একটা ল্যান দেখাচ্ছি, এটা হচ্ছে ল্যান, এটাও ল্যান, এরকম একাধিক ল্যানকে সে কী করতে পারে, কানেক্ট করতে পারে। কানেক্ট করে কোথায় দিবে, আইএসপিতে দিবে। অথবা দেখো তোমাদেরকে যদি আরেকটা এখানে এক্সাম্পল ধরি, হিমেলের পাশে হিমেলের বন্ধুর বাড়ি আছে, মানে পাবেলের পাশে, ওরাও মনে করো 3-4 ভাই। তো
তো ও কি করলো, এই রাউটার থেকে আবার আলাদা একটা লাইন নিয়ে সুইচের মাধ্যমে 5 জন ইউজ করলো। তাহলে এই রাউটারটা হচ্ছে মাইক্রোটিক রাউটার। এই রাউটারটা কি করলো, এখানে একটা ল্যান, এখানে আর একটা ল্যান এসে কানেক্ট করে কোথায় থ্রো করলো, ইন্টারনেটে থ্রো করলো। অর্থাৎ এই রাউটারটা কিন্তু এই ল্যানগুলোকে কানেক্ট করে একই ধরনের, কিন্তু মানে বৈশিষ্ট্যগুলো কিন্তু সেম থাকবে এই ল্যানের, তাদেরকে ইন্টারনেটে পাস করে দিবে। এটা হচ্ছে আমাদের রাউটারের কাজ। তাহলে গেটওয়ের কাজটা কি? গেটওয়ের কাজটা যে প্রথমে বলে আসলাম আমি, প্রোটোকল। এই এখন আসবো কিন্তু প্রোটোকল, আসলে প্রোটোকলটা একটু আগেই বুঝাইলে মনে হয় ভালো হইতো। ওই প্রোটোকলগুলোকে সে ম্যানেজ করবে, অর্থাৎ ভাষা, আমার মনের ভাষা অন্যজন বুঝতেছে না, কিন্তু তাকে বুঝাইতে হবে। তা নাহলে আমার এই অস্ট্রেলিয়ান বন্ধু কীভাবে আমেরিকান বন্ধুর কাছে এই ডেটাটা পাঠাবে? পাঠাতে তো হবেই। এই জন্য সে দুজনকে সে ম্যানেজ করবে। তাই এমন একটা ডিভাইস থাকবে যে এই ডিভাইসটা করবে কি, ভিন্ন ধর্মের নেটওয়ার্ক, ভিন্ন ধর্মী এবং ভিন্ন ধর্মী নেটওয়ার্কের ভিতরে অনেক বিভিন্ন রকমের ডিভাইস থাকবে, বিভিন্ন ধরনের কোম্পানির তৈরিকৃত ডিভাইস থাকবে, যেগুলো একটার সাথে একটা মিলবে না। তখন সে কী করবে, এই দুটোর মধ্যে ম্যাচিং করাই দিবে। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বইয়ের কথা চিন্তা করি, বই যেভাবে আছে, বইয়ে দেওয়া আছে এভাবে যে ভিন্ন ধর্মী নেটওয়ার্কগুলোকে সে একত্রিত করে। এই একত্রিত করার কাজকে করে গেটওয়ে করে। তো আসলে ব্যাপারটা হলো ওইরকম যে আমার মনের ভাষা তো একজন বুঝে না, কিন্তু তার সাথে আমার কমিউনিকেট করা দরকার। তো তখন এই প্রোটোকলগুলোকে সে ম্যানেজ করে তথ্য আদান প্রদানে সহায়তা করে। তো এটার কাজ হচ্ছে কি গেটওয়ে। এখন ব্রিজটা কী জিনিস? ব্রিজ অবশ্যই কি নেটওয়ার্কিং ডিভাইস, এতে তো কোনো সন্দেহ নাই, এখানে তো বলেই দিছি। তো ব্রিজ হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এটা কি করবে আসলে? তুমি খেয়াল করো তো, তোমার বাসার দিকে বা তোমার গ্রামে মাঝখানে একটা নদী পড়ছে। এই নদীর এই পারের লোকজন ওই পারের লোকজনের সাথে কি করতে পারতেছে না, যোগাযোগ করতে পারতেছে না। কিন্তু যদি একটা ব্রিজ থাকে তাহলে খুব অনায়াসে এই পাশের তথ্য ওই পাশে নিয়ে আসা যাওয়া করা যাবে না, পণ্য নিয়ে আসা যাওয়া করা যাবে না, অবশ্যই করা যাবে। তাহলে ব্রিজ এখানে আমাদের কোথায় ব্যবহার হচ্ছে? ব্রিজ ব্যবহার হবে এখানেই, এই নেটওয়ার্কের ভিতরে। এখানে দেখলাম যে পাবেল আর হিবেল আর ওর 2-3-4 জন ভাই আর কি, টোটাল হচ্ছে 5 জন। কিন্তু দেখা গেছে 5 জন না, 15 জনের মতো আছে। 15 জনের মতো ওর ফ্রেন্ড সাইকেল থেকে শুরু করে, অর্থাৎ ওর ওই নেটওয়ার্কটার ভিতরে 15টা হোস্ট আছে। এবং 15টা হোস্টকে সে আবার কি করলো, সেগমেন্টে ভাগ করলো। ভাগ করে কি করলো, এই ব্রিজের মাধ্যমে কানেক্ট করলো। অর্থাৎ এইখানে একটা সেগমেন্ট, এইখানে একটা সেগমেন্ট, এখানে 5 জন, এখানে 5 জন, তখন সেখানে একটা ব্রিজ দিয়ে তাদেরকে কানেক্ট করলো। করার পরে এই সুইচের মধ্যে চলে আসলো অথবা সরাসরি রাউটারে চলে আসলো। তাহলে ব্রিজ কি করবে? ব্রিজ করবে কি, একই ধরনের নেটওয়ার্ক বা সেগমেন্টগুলোকে একত্রিত করার জন্য ব্যবহার হবে। ব্রিজ হচ্ছে আমাদের ব্রিজ। আর নিকার তো বললাম। এখন আমরা মূল যে বিষয়টা আছে প্রোটোকলটা একটু জানি যে প্রোটোকলটা আসলে কি জিনিস। প্রোটোকলটা হচ্ছে একটা নিয়ম নীতি, এই তো। তো নিয়ম নীতি দ্বারা আমরা কি বুঝবো আসলে? এটা যদি আমরা সংজ্ঞা বলি, সংজ্ঞাটা হবে এরকম যে একটি কম্পিউটার অন্য আর একটা কম্পিউটারের সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলবে। এই যে আমি বললাম যে এইখানে ডাটাগুলো এই রাজমহল বিল্ডিংয়ে গেল, তো এদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলবে না, এই সম্পর্কটা কিভাবে তৈরি হবে বা এদের প্রসেসটা কি, এই প্রসেসটা কি হতে পারে, এটার উপরে কি করতে পারবে যে ওরা একটা প্রসেসিং বলে দিবে, সেই প্রসেসিংটাকে বলতেছে আমরা প্রোটোকল। তো প্রোটোকলগুলো দেখো, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি। ধরে দেখো যে কিবোর্ড থেকে আমরা একটা কিছু প্রেস করলাম, ধরে নিলাম একটা এ প্রেস করলাম, তখন কি ঘটে আসলে? ওর ভিতরে একটা কন্ট্রোলার চিপ থাকে, সে বুঝবে যে কিছু একটা ভ্যালু আসছে। তখন ওই কিবোর্ডের যে কন্ট্রোলার থাকবে সে কি করবে, এর একটা স্ক্যান কোড তৈরি করবে। এখানে হচ্ছে কি, ওই বাফার মেমোরিতে এই কোডটাকে সে স্টোর করে রাখে। বাফার মেমোরি, ওয়ান কাইন্ড অফ মেমোরি। এখন অপারেটিং সিস্টেম কি করে, ওই বাফার মেমোরি হতে ডেটাটাকে রিড করে। রিড করার পরে এই যে আমি যে প্রেস করলাম, প্রেস করলে কি ঘটবে না ঘটবে, ওর জন্য কে ওয়েট করতেছে না করতেছে, সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে ওই ডেটাটাকে পাঠাই দিবে। এবার অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কি করবে, উক্ত ডাটার উপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে দেখো, এখন যদি আমরা সংক্ষেপে বলি যে কিবোর্ডের মাধ্যমে ডেটা প্রেস করা থেকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পর্যন্ত পৌঁছানো প্রত্যেকটা ধাপেই ছিল একটি প্রোটোকল। এই প্রত্যেকটা স্টেপই হচ্ছে কি রুল, নিয়ম করে দিলাম যে না তুমি আগে প্রেস করবা, না করে যদি আগে বাফারে যদি তুমি ডাটাটা রাখো, কিছুই নাই, আন্দাজি হবে না। তো ব্যাপারটা হলো এটাই যে প্রত্যেকটা স্টেপটাই হচ্ছে আমাদের একটা প্রোটোকল। এবং এখানে প্রত্যেকটি কিবোর্ড নির্মাতা কোম্পানিকে, কিবোর্ড আর কয়জন তৈরি করে? শুধু কি একটা কোম্পানি তৈরি করে? আমেরিকানরা তৈরি করে না, জার্মানিরা তৈরি করে না, চায়নারা তৈরি করতেছে না,
রাশিয়ানরা তৈরি করতেছে। তো এটাই বলতেছে যে প্রত্যেকটা কোম্পানিকে যারা কিবোর্ড তৈরি করে তাদেরকে অবশ্যই কি করতে হবে, সেম স্ক্যান কোড, এই যে এখানে সেম স্ক্যান কোড তৈরি করতে হবে, তা না হলে তো মিলবে না। ওর কিবোর্ড দেখবে না তো এই কিবোর্ড দিয়ে আমার বাংলাদেশে কাজ করতেছে না, ওই কিবোর্ড দিয়ে এখানে কাজ করতেছে না। তো ঠিক তেমনি এই কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রেও তুমি এমন কিছু ডিভাইস ইউজ করলা যেই ডিভাইসের ভিতরে এমন কিছু সিস্টেম করে দেওয়া আছে আমার বাংলাদেশে চলতেছে না, এই জন্য তাকে বাধ্য করাবো কিছু প্রোটোকল দিয়ে যে এই রিক্রুটমেন্টগুলো থাকতেই হবে। তো এটাকে আমরা বলতেছি আসলে প্রোটোকল। তো প্রোটোকল অনেক প্রকার প্রোটোকল আছে, তার মধ্যে আছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। একটা ফাইল তুমি পাঠাবা, খালি বললেই আর হলো যে ফাইল পাঠাইলাম না, এরকম না, কিছু রুল ফলো করতে হবে। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ আমরা যে মেসেজ করি মেইলের মাধ্যমে সেটা। এরপরে পোস্ট অফিস প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড আইপি ইন্টারনেট প্রোটোকল। তো আমি এই ইন্টারনেট প্রোটোকল থেকেই শুরু করব আসলে পরবর্তীতে লেকচার দেওয়াটা। তো ইন্টারনেট প্রোটোকল কি আর টিসিপি কি এটা এখন একটু বিস্তারিত বর্ণনা দিয়ে আমরা আমাদের ইনশাল্লাহ এই বেসিক ক্লাসটা শেষ করব। তো এখন আমরা আরেকটু দেখব যে প্রোটোকল স্যুট, এটাকে আসলে সুইট বলে, কিছু কিছু বইয়ে দেখবা বাংলা দিয়ে লিখে রাখছে প্রোটোকল সুইট। তো প্রোটোকল স্যুট আসলে আমরা এই যে শেষে দেখলাম না একটু আগে, এটা মিশাই দেওয়ার আগেই টেনে দেখো যে কিছু প্রোটোকল লিখে রাখছিলাম, এফটিপি, এসএমটিপি, টিসিপি, ইউডিপি, আইপি, এইচটিটিপি, পপ, এরকম কিছু প্রোটোকল লিখে রাখছিলাম না। এই প্রোটোকলগুলোকে নিয়ে যখন, আচ্ছা তার আগে একটু বলো তো সুটকেস, সুটকেসটা কি? একটা কেস, সুটকেস, এর ভিতরে আমার যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো আমি রেখে দিলাম। তাহলে প্রোটোকল স্যুট কি হবে? একাধিক প্রোটোকলকে নিয়ে যখন আমি একটা স্যুট তৈরি করব তখন সেটাই হবে প্রোটোকল স্যুট। তো এরকম দেখো অনেকগুলো প্রোটোকল ছিল, তার মধ্যে আমরা দুইটা প্রোটোকল নিছি, টিসিপি অ্যান্ড আইপি। এই দুইটা প্রোটোকলকে নিয়ে বলতেছি এটা ওয়ান কাইন্ড অফ প্রোটোকল স্যুট, বহুল ব্যবহৃত আমাদের একটা প্রোটোকল স্যুট। এর ভিতরে কি কি প্রোটোকল থাকবে, এই প্রোটোকলগুলো আছে, আরও অনেক আছে যেগুলো আমি পরে দেখাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এরপরে আরেকটা দেখো এরকম প্রোটোকল স্যুট আছে, তার নাম হচ্ছে অ্যাপেল টক। এটা কোন কম্পিউটারের জন্য ব্যবহার হয়? ম্যাকিনটশ কম্পিউটারের জন্য ব্যবহার হয়। এরপরে দেখো আরেকটা প্রোটোকল স্যুট আছে নেটবুই। ইয়া কোথায় ব্যবহার হচ্ছে? যে আইবিএম কোম্পানি কর্তৃক উদ্ভাবিত প্রোটোকল, অর্থাৎ আইবিএম এর যে কম্পিউটারগুলো আছে বা ডিভাইসগুলো আছে এদের এই ধরনের ফাইল পাঠাবে কিভাবে, মেইল করবে কিভাবে, কানেকশন দিবে কিভাবে, ডেটাটা পাঠাবে কিভাবে, এই ধরনের অনেক বিষয়ের উপর চিন্তা করে তারা প্রোটোকল তৈরি করছে এবং ওই প্রোটোকলগুলোকে একসাথে নামকরণ করছে জাস্ট নেট বুই নামে। সেরকম এরকম আরও একটা আছে আইপিএক্স, ইন্টারনেট ওয়ার্ক প্যাকেট এক্সচেঞ্জ। এটা হচ্ছে নোবেল কোম্পানি, ওরা কি করছে নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক তৈরি করছে, সেই লেয়ারের ভিতরে যে প্রোটোকলগুলো ব্যবহার হবে সেই প্রোটোকলগুলোকে এই একটা প্রোটোকলের আওতায় নিয়ে আসছে, যেটা নাম দিচ্ছে হচ্ছে প্রোটোকল স্যুট। আমরা কি করলাম, জাস্ট এই দুইটা প্রোটোকল নিয়ে একটা প্রোটোকল স্যুট তৈরি করলাম। ঠিক তেমনি এই প্রোটোকল স্যুটের ভিতরেও অনেক প্রোটোকল আছে যেটাকে নামকরণ করতেছে আইপিএক্স। এই নেটবুইয়ের ভিতরেও এরকম অনেক প্রোটোকল আছে যেটাকে নামকরণ করতেছে নেটবুই। এই অ্যাপেল টকের ভিতরেও অনেক প্রোটোকল আছে যেটাকে নামকরণ করতেছে অ্যাপেল টক। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনেট জগতে মনে করো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিসিপি আইপি, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই দুইটাই নিয়ে আলোচনা করব। আর আমাদের এখানে আর একটা লেভেল ছিল, আমি আসলে সময়ের অভাবে বলতে পারতেছি না, বা এই অভাবে কি বলে বোর্ডটা ছোট, লেভেল তোমরা পড়বা একটা আইএসও স্ট্যান্ডার্ড, সে করে দিছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর অর্গানাইজেশন। ও করবে কি যে একটা স্ট্যান্ডার্ড করে দিছে যে তুমি যে ডেটাগুলোকে পাঠাচ্ছ ও একটা লেভেল ধরে দিচ্ছে যেটাকে ওএসআই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, আর একটা হচ্ছে টিসিপি আইপি মডেল বা টিসিপি আইপি লেভেল বলতে পারো। এই প্রোটোকল স্যুট অনেক আগে তৈরি হয়, ওরা একটা লেভেল করে দেয়, যেমন ওদের লেভেল আছে 5টা আর ওএসআই মডেলের লেভেল আছে হচ্ছে 7টা। তোমরা জানো এগুলো আমি বলতেছি না, এটা সবাই পড়ে আসছো। তো ওই জিনিসটা এখানে বলতে বললে ভালো হইতো, কিন্তু আসলে সবাই কম বলতে পারতেছি না। তো আমরা শুধু এখন দেখবো টিসিপি এবং আইপি। তো টিসিপি কী জিনিস? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো এর রুলটা কি? ওই যে বললাম প্রোটোকল কী জিনিস, একটা ডাটা আমি সেন্ড করব কিভাবে কি করব সবগুলো এক একটা স্টেপই হবে প্রোটোকল। ঠিক তেমনি এখানেও তাই ট্রান্সমিশন কন্ট্রোল, আমি যে ডেটাটাকে পাঠাবো এই পাঠানোর উপরে অনেক কি থাকবে, নিয়ম থাকবে। যেমন একটা ডাটাকে প্যাকেট আকারে পাঠাবো, যদি কোনো কারণে প্যাকেটটা লস হয় তাহলে আবার পাঠাবো, এবং এটা কি একদম লাস্ট পর্যন্ত কানেকশনটা ধরে রাখতে হবে। আর কানেকশন ওরিয়েন্টেড সার্ভিস বলবে, কেন? ওই যে কানেকশন লেস না, কানেকশনটা চলতেই থাকবে। আর এটা কি করবে, সেন্ডার রিসিভারের মধ্যে সমঝোতার বিষয় নিয়ে কাজ করবে। এই সমস্ত কিছু রুল যার ভিতরে থাকবে সেটাকে আমরা বলতেছি টিসিপি।
আইপিটা কি? ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেটের জগতে ইন্টারনেট প্রোটোকলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, প্রত্যেকটা ডিভাইসের। যে কোনো ডিভাইস তুমি কেন না কেন, ইলেকট্রনিক্স ডিভাইস, দেখবা যে একটা আইপি থাকবেই। ওই আইপি অ্যাড্রেসটাকে যদি তুমি আইডেন্টিফাই ঠিক মতো করতে না পারো, তাহলে যে বললাম এখানে সৈয়দপুরের ডেটা কোথায় চলে যাবে? রাসেলের কাছে চলে যাবে, রানার কাছে আর আসবে না। তো এই আইপিটাই হলো আসলে আমাদের কি, যে প্রত্যেকটা হোস্ট মানে হচ্ছে এই কম্পিউটার, এক একটা কম্পিউটার, প্রত্যেকটা হোস্টের লজিক্যাল আইপি অ্যাড্রেসকে ধারণ করে। নেটওয়ার্ক অ্যাড্রেস কত বিটের হবে, হোস্ট বিটের কত বিটের হবে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বিটের হবে এবং হোস্ট অ্যাড্রেসটা কত বিটের হবে। যেমন এখানে বললাম না, যেখানে একটা আইপি ওরা লিজ নিল, দুই ভাই মিলে বললো যে ঠিক আছে আমরা একটা আইপি নিলাম, এই সার্ভিস প্রোভাইডার অবশ্যই একটা আইপি দিছে। তো এ আবার কি করলো, এখান থেকে একটা আইপি নিয়ে আবার ওটাকে ভাগ করলো। তো এই যদি এগুলো ঠিকমতো করতে না পারে, কানেকশন সব কিছুই থাকবে, ডিভাইসও ওকে থাকবে, দেখবা যে একটা হলুদ ত্রিভুজ উঠে থাকবে, তারপরে তোমার আর নেটের লাইন আর পাবে না। তুমি যতই গুতাগুতি করো না কেন, যদি তোমার আইপিটা ঠিক না হয়, সারাদিন কেন সারা বছর যদি চেষ্টা করো, তারপর তোমার ইন্টারনেটের লাইন আসবে না। তো কাজেই তোমার এখানে আইপিটা খুবই ইম্পর্টেন্ট। আর পরীক্ষার কথায় যদি চিন্তা করি, আইপি একদম ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন থাকবেই। তো আমি এরপরেই ওই আইপি নিয়ে আলোচনা করব, তারপরে প্রোটোকল, তারপরে আস্তে আস্তে বিস্তারিত এই মিডিয়াম টপোলজি ল্যান 1 নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।